নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো আর আমিও আছি ভালো। চলে এলাম গুয়াহাটির আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা কন্টিনিউ স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো খুব সুন্দর জায়গা একটা চলে এসেছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, জায়গাটা হচ্ছে শহীদ স্মারক ক্ষেত্র, আর এটার লোকেশন হচ্ছে বড়াগাঁও। তো দিনের বেলা থেকে রাতের বেলা আসলে খুবই ভালো লাগে, চারপাশে যখন লাইটিংগুলি জ্বলে খুবই সুন্দর লাগে। আর দেখতেই পাচ্ছ কত লোকজন এখানে। তো এখানে টিকিট লাগে না, ভেতরে ঢুকতে ব্যাগ চেকিং করা হয়। তো এই দেখো, সবাই লাইনে দাঁড়িয়েছে, সবার ব্যাগ চেকিং করেছে, তারপর ভেতরে ঢুকতে দিয়েছে। আর দেখো, ভেতরে ঢুকে গেছি, কত সুন্দর লাগছে, পাহাড় দেখা যাচ্ছে। প্রচুর ভিড়, যেহেতু এটা নতুন হয়েছে এই জন্য সবাই দেখতে এসছে। আর দেখো, কালার চেঞ্জ হচ্ছে। ভেতরে অনেক লোকজন দেখতেই পাচ্ছ। এই দেখো ফাউন্টেন। তো এটি আরবিয়ান কান্ট্রি না, দুবাই না, এটি নর্থ ইস্ট গুয়াহাটিতে অবস্থিত। খুবই সুন্দর জায়গা, দেখে মন ভরে গেল, একটু অন্যরকম লাগলো আমার কাছে। দেখো, কালার চেঞ্জ হচ্ছে। আর এখানে জুতো খুলে ঢুকতে লাগে, জুতো পরে কেউ যায়নি, সব জুতো খুলেই গিয়েছে। খুব সুন্দর পরিবেশ। আর দেখো, এই যে ভেতরে ঢুকছি আস্তে আস্তে করে, আর দেখো জলের উপরে শেডও পড়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। আর এখানে আসামের ম্যাপ দেখতে পাচ্ছ, লেখা আছে জয় আই অসম। আর ভেতরে কি আছে চলো তোমাদেরকে দেখাচ্ছি। ভেতরে ঢুকেই দেখতে পেলাম সব ফটো। এই ফটোগুলো হচ্ছে আসাম আন্দোলনের পিকচার। তো এই ফটোগুলো আসাম আন্দোলনে মেমোরি হিসেবে কালেক্ট করে রেখেছে খুব সুন্দরভাবে। আর এখানে সব কিছু লেখা আছে যখন ওই সময় হয়েছিল। তো দেখো, নিচে লেখা আছে। তো সবটা তো তোমাদেরকে দেখাতে পারছি না, যেহেতু সময়ের অভাব। যতটুকু পেরেছি তোমাদের সাথে তুলে ধরেছি। এবার চলে যাচ্ছি আর একটা এরিয়ায়। তো এটা হচ্ছে শহীদ স্মারক স্ট্যাচু। এখানে সব স্ট্যাচু রাখা আছে। তো আসাম আন্দোলনের সময় শহীদ হয়েছিলেন এই 860 জন শহীদ, তার স্মৃতিচারণের উদ্দেশ্যেই এখানে সব স্ট্যাচুগুলো রাখা আছে। আর এই শহীদ স্মারক ক্ষেত্র বানানো হয়েছে। দেখো, এখানে নিচে সব লেখা আছে নাম, আসাম আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন।
অনেকটা বড় এরিয়া নিয়ে এই স্ট্যাচুগুলো। আর এখানে আসামিস গামছাও অনেকগুলো স্ট্যাচুর মধ্যে পরানো হয়েছে। এই দেখো নাম লেখা আছে। তো সব কিছু তো ক্যামেরায় ক্যাপচার করা সম্ভব নয়, যতটুকু পেরেছি তুলে ধরেছি। এই পুরো জায়গাটাই হচ্ছে শহীদ স্মারক স্ট্যাচু। তো এবার একটু উপরে যাচ্ছি। উপরে তেমন কিছু নেই, ভিউ আছে। তো পুরোটা ঘুরতে গেলে অনেকটা সময় লেগে যাবে, এই জন্য পুরোটা ঘুরিনি। তো আমাদের হাতে সময়ও কম ছিল। তো মেন যে জায়গা মানে গুলি আছে সেইগুলি শেয়ার করেছি। তো দেখো উপর থেকে স্ট্যাচুগুলো কত সুন্দর লাগছে। এই দেখো নিচ থেকে দেখা যাচ্ছে। আর সবাই উপরে উঠেছে ফটো তোলার জন্য। এখানে মেডিটেশনের জায়গাও আছে। তো ওই জায়গাটা বন্ধ ছিল, তাই তোমাদেরকে দেখাতে পারিনি। তো এবার আমি নিচে নেমে যাচ্ছি। তো দেখো খুবই ভালো লাগলো এখানে এসে। যারা গুয়াহাটিতে থাকো এখন অবধি যারা যাওনি তারা একবার গিয়ে ঘুরে এসো, খুব ভালো লাগবে, একটা অন্যরকম ফিলিং আসবে। আর আবার চলে এসেছি দেখো পিকচার এরিয়ায়। তো এবার বেরিয়ে যাব। আর এখানে দেখো লেক আছে। তো এখানে দেখো কত সুন্দর সবাই এখানে ফটো তুলছে। পুরো জায়গাটা ঘুরিনি, একটু গিয়ে চলে এসেছি। তো সবাই এখানে বসেছে। এখানে মহারাজাদের যেরকম মানে আগে এই দেখো পরিক্রমা পথ, মহারাজাদের যেমন জালনা মানে থাকতো, মহল থাকতো, সেরকম লাগছে। তো এবার বেরিয়ে যাচ্ছি। তো তোমাদের কাছে ভিডিওটা কীরকম লাগলো তোমরা কমেন্টস করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পুরনো বন্ধুরা পাশে থেকো। আজকের মতো এখানে শেষ করছি। আমি আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আর দেখো এই যে কালার চেঞ্জ হচ্ছে, কত সুন্দর লাগছে দেখতে। দূর থেকে খুবই সুন্দর লাগে, দিনের বেলা আসলে এরকম দেখা যায় না। তো এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। এক একবার এক এক রকম কালার হচ্ছে। তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব আনন্দ থেকো। থ্যাংক ইউ।